অন্যের সমালোচনা করা খুবই সোজা, কিন্তু নিজে যখন সেই জায়গাটাতে গিয়ে বসে যায় তখন এই দৃশ্যটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। আমি নিজে তার খুবই পছন্দ করি ছেলেটার অ্যাক্টিভিটিস সবকিছু। আমি নিজেও তার পক্ষে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদী থেকে ওয়ান কাইন্ড অফ, আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে বেশ কিছু ফোন আসছে, বেশ কিছু মেসেজ আসছে যে ওইখানে পরিস্থিতিটা এমন হয়েছিল যে বিক্ষুব্ধ ছাত্ররা, এই ছাত্র আবার কারা, এরা সমন্বয়কই, এই বিক্ষুব্ধ কথিত সমন্বয়ক বনাম রিয়েল সমন্বয়কদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যদি আর কিছুক্ষণ সার্জিস থাকতো তাকে হয়তো গায়ে হাত তোলা হতো অথবা ভিড়ের মধ্যে একটা অঘটন ঘটতে পারতো, যার কারণে পরিস্থিতি বুঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে নরসিংদীতে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান সমন্বয়করা তারা সারা বাংলাদেশে তারা ভিজিট করছেন, ইভেন তারা ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় তারা কমিটি গঠন করবে। এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বিশ্বাস করেন ছাত্রলীগের কমিটি করা, যেমন ছাত্রলীগ একটা এলাকার মধ্যে গুন্ডামি করতে পারতো, বিএনপির কমিটি করা, বিএনপি যেমন একটা ছাত্রদল তারা এক ধরনের গুন্ডামি করতে পারতো, বাংলাদেশের অনেক জায়গায় প্রকৃত সমন্বয়কদের বিপরীতে আমরা সমন্বয়ক দাবি করা এরকম কমিটি হয় নাই। এরপরে কিন্তু বহু ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটা শুরু হয়েছে। স্থানীয়ভাবে তারা ধোলাইও খাইছে, আমার এলাকায় খাইয়া গেছে এক গ্রুপ আইসা এই বন্যার্থদের ত্রাণ দেওয়ার সময় গুলিমুলি করছে। এটা চিন্তা করছেন এরা কি সমন্বয়ক? না। তো প্রকৃত সমন্বয়ক কারা এটা এখন আইডেন্টিফাই করে এত সোজা না। যেহেতু এখন কমিটি দেওয়া হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূস সরকার আগামী ৩-৪ বছর থাকবেন, এই সমন্বয়ক কমিটিরে এসপি সাহেব সালাম দিচ্ছে, অথবা সালাম না দেখ মানে ওইখানে গেলে সম্মান দিচ্ছে, আর্মি অফিসাররা সম্মান দিচ্ছে, যে কোনো সরকারি অফিস আদালতে গেলে সম্মান পাচ্ছে। তো এগুলোতে হয়ে যাচ্ছে কি একটা উল্টা সিস্টেম। আমি সিস্টেমের পক্ষে না। একটা রাজনৈতিক দল তাদের কমিটি করবে, কমিটি করুক, কিন্তু প্রশাসনকে প্রশাসনের দায়িত্ব বুঝে নিতে হবে। এখন এই সমন্বয়কটা তারা যদি প্রশাসনের উপর দিকে হস্তক্ষেপ করে সেইটাও পজিটিভ না, কারণ থানাগুলো ঠিকমতো কাজ করতেছে না। ওমকে ফোন দিয়ে তুমি চিনো এই সমন্বয়ক আমার, এটা আরে আমার সাথেও একটা ঝামেলার মধ্যে এটা, আমি অমুক সমন্বয়কের তোমক, আমাকে নিয়ে আয় তুই। চিন্তা করেন সার্জিসদের এই বিষয়গুলা আরও কঠিনভাবে কিন্তু মেনটেন করতে হবে। ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, এই যে সাদ্দামরা বা আরও যারা আছে তারা যে ঢাকা বৈশাখ কেন সারা বাংলাদেশের ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারে না, কেন বিভিন্ন জায়গায় গিয়ে কমিটিগুলারে দিয়া সেখানে মাইটাইডও খাইতে হয়, দৌড়ে পালাইতে হয়, ছাত্রলীগের বা ছাত্র দলের নেতাদের হাতেই অপমান অপদস্থ হতে হয়, নিশ্চয়ই এটা সার্জিস বুঝতে পারছে। ঘটনা হচ্ছে কি দেখেন, নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি সভাটাই করতে পারেননি। গতকালকে বিকাল ৩টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র নাগরিকদের সাথে মতবিনিময় সভা করার কথা ছিল তার, কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মতামত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সার্জিস আলম পরিস্থিতি খারাপ দেখে নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন। আর আচ্ছা, এর আগে তিনি ঢাকা সিলেট মহাসংলগ্ন, ওটা জরুরি না। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীতে দুইটা গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুত আবার নরসিংদীতে তিনি আসবেন বলে জানিয়েছেন। এখন কিসের গ্রুপ? তোমরা কোনো রাজনীতি করো যে তোমরা গ্রুপিং করবা? হোয়াট কাইন্ড অফ গ্রুপ? আমি ওদিন দিয়েছিলাম কক্সবাজারে 2 সমন্বয় গ্রুপের কি মারামারি ভাই। এগুলো নিয়ে আবার গণমাধ্যম কথা বলে না। ওই যে বাক স্বাধীনতা শতভাগ আসে নাই, সমন্বয়কদের নিয়ে কথা বলতে গেলে অনেকে ভয় পায়, মনে করে যে না ওরে বাবা আমার বাড়িতে এসে হামলা করবে, আমার এটা করবে। এটা হচ্ছে কয়েক জায়গায়, তবে এরা প্রকৃত সমন্বয়ক না। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন দেশ স্বাধীন করে চুপচাপ ছিলেন, কথিত ভুয়া মুক্তিযোদ্ধারা কোটা টোটা বাতিল, কোটা নিয়ে আসা, সামনে সার্টিফিকেট 2 নাম্বারই করা, এগুলো 2 নাম্বারই লোকেরা ছিল। মূল যারা সমন্বয়কেরা মরে গেছে, মুগ্ধরা জীবন দিয়ে চুপ হয়ে গেছে, শুয়ে আছে কবরে। আর এখন এগুলা হচ্ছে কি খাওয়া, মধু খাওয়া গ্রুপ জন্মাইছে। আর এদেরকে রাষ্ট্র যে পরিমাণ প্রোটেকশন দিচ্ছে, যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে, 2-4 জনের দেখা বাকিরা চিন্তা করতেছে এলাকাতে। এই দেখেন এখন ছাত্রলীগের অনেকে সমন্বয় গ্রুপে ঢুকছে, ছাত্রদলের গ্রুপের তারা ঢুকতেছে, এইটা ঢুকতেছে, দুইটা কি হচ্ছে, পলিটিশিয়ান হয়ে যাচ্ছে এগুলা। সার্জিসের এই নরসিংদীর ঘটনা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে পরিস্থিতি যেটা কালকে তৈরি হয়েছিল। বললাম না যে আমার কাছে অনেক বক্তব্য আসছে, নাম প্রকাশ করতে চায় না, সবাই ভয় পায়। ওখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে সার্জিস মাইরও খাইতে পারতো সেখানে। 2টা গ্রুপ বাংলাদেশিগুলো হয়। আর এখন এই যে সমন্বয়করা তোর চিহ্নিত কোনো কর্মী না, এই বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, সিস্টেমে একটা মাইর খাইয়েও ফেলতে পারে। সামনের দিকে যে কোনো জায়গায় যেতে ভালো করে বুঝে শুনে যাওয়া উচিত। প্লাস তোমরা যেখানে যাবা এই গ্রুপ ওই গ্রুপ, মানে গ্রুপ আসলো কই থেকে? গ্রুপ তো একটাই হবে ছাত্রদের। এখন এই ছাত্ররা কিন্তু ছাত্র না, এর মাঝখানে অনেক জিনিস আছে। এখন এই জিনিসগুলোকে ব্যালেন্স করা জরুরি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয় খেলা চলতেছে। প্রকৃতপক্ষে এদের অনেককেই আন্দোলনের সময় মাঠে দেখা যায় নাই, হয়তো একটা মিছিলে গেছে, আবার যায়ও না। এখন এসে এলাকার মধ্যে একটা প্রভাব বিস্তার করতেছে। মানে এটাও একটা অলিখিত গ্রুপ তৈরি হচ্ছে, যাদের বিরুদ্ধে কথা বললে মানুষ ভয় পাচ্ছে। ওয়াই? ভয় পাওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। কারণ তোমরা যদি ভুল করো তাহলে বাংলাদেশকে অনেক মূল্য দিতে হবে। এতগুলো মানুষের জীবন গেছে, তোমাদের ভুল করার সুযোগ নাই।